আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আজ ৯ মার্চ সোমবার। আজ থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন, ধেয়ে আসতে চলেছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত। আজ রাতের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তো আজ ৯ মার্চ সোমবার এবং আগামীকাল ১০ই মার্চ মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে এবং ঈদের দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। একই সঙ্গে বঙ্গোপসাগর ইতিমধ্যে তৈরি হয়ে গেছে বিপরীত ঘূর্ণাবর্ত, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে জলীয় বাষ্প কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর ফলে গতকাল রাত থেকে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরের কয়েকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে এবং কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হয়েছে। একই সঙ্গে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ত্রিশাল, ভালুকা, কটিয়াদি, কাপাসি, তারপর হচ্ছে নাসিরনগর, হাবিবগঞ্জ, বালাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, সেই সাথে রয়েছে কুমিল্লা, চাঁদপুর, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, এই অঞ্চলে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, তেতুলিয়া, গাইবন্ধা, কুড়িগ্রাম, এই অঞ্চলের দুই একটি জেলাতে আজ বিকেল বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে ইনশাল্লাহ। এছাড়া ভারতের ত্রিপুরা সংলগ্ন আলিপুর, আরামবাগ, তারপর হচ্ছে আমবাসা, উদয়পুর, এখানে রয়েছে শিলচর, এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেখা যাচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলের দুই একটি জেলাতেও আজ বিকেল বা সন্ধ্যা দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং আজ সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয়, এই অঞ্চলের দুই একটি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ইনশাল্লাহ। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে শুরু করেছে এবং এই পরিবর্তন আগামী ঈদের দিন বা ঈদের আগ পর্যন্ত চলমান থাকতে পারে। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে এবং ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা থাকছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল জুড়ে। তাই অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা ১০ই মার্চ মঙ্গলবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের বিহার রাজ্যের দুই একটি জেলাতে কিছুটা বিক্ষিপ্ত আকারে বজ্রবাহী মেঘের সঞ্চালন হচ্ছে, যেগুলো পরবর্তীতে অর্থাৎ ১০ই মার্চ সকাল ১০টার দিকে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী বিভাগে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এবং রয়েছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ১০ই মার্চ মঙ্গলবার সকালের দিকে খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থেকে পরিষ্কার থাকতে পারে
এরপর আমরা সকাল 10টা বা 11টার দিকে চলে আসলাম। বেলা 11টার দিকে চলে আসার পরে দেখা যাচ্ছে যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এই বিভাগের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বেলা 11টা থেকে দুপুর 1টার মধ্যে এবং সিলেট এবং চট্টগ্রাম বিভাগের আকাশ সেই সময় পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তারপর দুপুর 1টার পর থেকে দেখা যাচ্ছে যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এই অঞ্চলের 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 10ই মার্চ মঙ্গলবার দুপুর 2টার দিকে। তারপর বিকেল 4টার দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে যে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, সেই সাথে বাংলাদেশের খুলনা, যশোর, সাতক্ষীরা, রাজশাহী এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর রাত 8টা বা 9টার দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তারপর 11ই মার্চ বুধবার সকালের দিকে আবারও কিন্তু বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিতে আক্রান্ত হতে পারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, ঢাকা এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 11ই মার্চ বুধবার সকালের দিকে। তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ সেই সময় পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তারপর আমরা 11ই মার্চ বুধবার সকাল 10টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় থাকতে পারে খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, নাগারপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মতিরহাট, বরিশাল, এখানে রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, নাগারপুর, সরিষাবাড়ি এই অঞ্চলে বেশ কটি জেলা জুড়ে। তারপর 10ই মার্চ দুপুর 1টা থেকে বিকেলের দিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী এই অঞ্চলে বেশ কটি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর বিকেল বা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এইসব বিভাগের কোথাও না কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর রাত 9টার দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে সিলেট বিভাগের সবকটি জেলাতে 11ই মার্চ বুধবার রাতের দিকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 12ই মার্চ বৃহস্পতিবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে যে আবারও কিন্তু বৃষ্টি এবং বজ্রবাহী মেঘের সঞ্চালন হচ্ছে রংপুর, রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল জুড়ে। পরবর্তীতে এগুলো বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে, যার ফলে দুপুর 1টা থেকে বিকেল 3টার মধ্যে আবারও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চল জুড়ে। তো এরকম পরিস্থিতি আগামী ঈদের দিন বা ঈদের আগ পর্যন্ত চলমান থাকতে পারে, যেটা আপনাদেরকে ভিডিওর আগে বলেছিলাম, অর্থাৎ ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে 13ই মার্চ শুক্রবার রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং এই দিন দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 14 তারিখেও সেম পরিস্থিতি থাকতে পারে এবং 15 তারিখেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে 15 তারিখ দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমে যেতে পারে। তারপর 16 থেকে 17 মার্চের মধ্যে আবারও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 17ই মার্চ মঙ্গলবার ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে 18ই মার্চ দেখা যাচ্ছে যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।